সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রয় কম্পিউটারের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রায়। আজকের বিষয় হচ্ছে আমাদের বিয়ের কার্ড বানাতে গেলে বিয়ের কার্ডের মধ্যে যে এরকম লেখার মধ্যে গদ যে থাকে, গদের লেখার মধ্যে এরকম একটা ডবল টান কিংবা আরও অন্য ধরনের ডিজাইন আমরা দেখি, সেই ডিজাইনটি আমরা কিভাবে করব সেটি আমরা আজকে দেখে নেব এবং কিভাবে করব। আমি এরকম একটা ফন্ট দেব, প্রসেনজিৎ সাইড বার বলে। এই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার নিয়ম হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনস্টল করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা কোরেলড্র খুলে নেব। এখানে কোরেলড্র 11 খুলছি, ওপেন করব ফাইলটিকে। তাই এই ফাইলটিতে আমরা কাজ করব। এবার তার আগে কি করব, তার আগে আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এখানে ইনসার্ট ক্যারেক্টারস বলে যে অপশনটি আছে, সেই অপশনটিতে আমরা এরকম টিক মারা যদি না থাকে, এরকম যদি টিক মারা না থাকে সেটাকে টিক মেরে নেব, আমরা ইনেবল করে নেব। এই দেখেন এটা কোথায় যাবে, এই যে সাইডে আমাদের যে কালার বারটি আছে, কালার বারের পাশে সেটা ইনসার্ট ক্যারেক্টার বলে চলে আসবে। চলে আসলো, ঠিক আছে। এবার ধরেন এই জায়গাটায় আমরা সেই এফেক্ট ইয়েগুলো দিব, লেখার টানগুলো দিব। তাহলে কিভাবে দেব, আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে আমি যে ফন্টটি দিয়েছি সেই ফন্টটির নাম কি, সেই ফন্টটির নামটা আমাদের দেখতে হবে প্রসেনজিৎ সাইড বার বলে। তাহলে আমরা প্রসেনজিৎ দেখব, প্রসেনজিৎ সাইড বার, প্রসেনজিৎ সাইড বার। প্রসেনজিৎ সাইড বারটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের এরকম কিছু ডিজাইন চলে এসছে। সেই ডিজাইনগুলোকে আমাদের চুজ করতে হবে, আমরা কোন ডিজাইনটা নিব এখানে দেব, সেই ডিজাইনটা আমাদের দেখতে হবে যে কোন ডিজাইনটা আমরা দেব। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই দেখেন। তাহলে আমরা এই ডিজাইনটা নেব। এই ডিজাইনটা কি করব, এবার আমরা সবার আগে এইখানে যাব, টেক্সট যে ইয়েটা আছে সেটাকে যাব। সেখানে গিয়ে আমরা টেক্সটটা রাখবো। এই যে আমাদের যে লেখাটা আছে, আমাদের যে গদটা আছে, বিয়ের যে গদটা আছে, গদের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটার এখানে রাখলাম। রাখার পরে আমরা কি করব, এইখানে এসে এই যে সিম্বলটা আছে সিম্বলটাতে এসে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনাদের এটা চলে এসছে এখানে। জুম আউট করে দেখাচ্ছি, দেখেন এখানে চলে এসছে। যখনই আমরা এখানে ডবল ক্লিক করলাম এখানে চলে আসলো, ডবল ক্লিক করলে চলে আসবে এটা। এটি আমরা ফন্টের সাইজ ছোট বড় করেও সেট করতে পারি, কিংবা এইখানে দেখেন এই টুলসে আমাদের যে টুলটা আছে শার্প টুলস আছে, শার্প টুলসে আমরা যাব। শার্প টুলসে গিয়ে এখানে আমরা এই ডিজাইনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে নিচের যে ছোট বিন্দুটি আছে সেই বিন্দুটিতে আমরা ধরব। সেই বিন্দুটি ধরে এবার আমরা এখানে দেখেন এখানে ও ডট ডট একটা এরিয়া আমাদের দেখাচ্ছে যে সরছে আমাদের মাউসের সাথে সাথে। এবার এটিকে আমরা পজিশন মতো বসিয়ে দেবো, আমাদের যেরকম পজিশনে বসানোর দরকার সেরকম পজিশনে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার জুম আউট করছি, হয়ে গেলে এটুকুই আমাদের কাজ করতে হবে। এবার এটাকে কপি করলাম, কপি করার সাথে সাথে আবার পেস্ট করে দিলাম। এবার যেখানে যেখানে দরকার আমাদের এটিকে কপি পেস্ট করে দেবো। এখানে দেখেন এখানে যখনই নিচের প্যারাতে দিলাম এখানে কিন্তু আবার সেট হচ্ছে না, ঠিক আছে। এটা আবার উপরে চলে গেছে। এবার আমাদের এই অ্যাডজাস্টটাকে আবার করে নিতে হবে। এই অ্যাডজাস্টটাকে করে নিলাম, নিয়ে আবার এটাকে কপি পেস্ট করে দেবো সব জায়গায়। তাহলে আমাদের সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এবার দেখেন এইটা একটু নিচের দিকে নেমে এসছে, কারণ এটার জন্য একটা এরিয়াটা বড় লাগে, সেই জন্য ও স্পেস নিয়ে নিয়েছে ওর লেখাগুলির মধ্যে। এবার যদি মনে হয় যে আমাদের এটা বেশি জায়গা নেই আর,
তখন আমরা এদিক ওদিক করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো। ধরেন এই স্পেসটা আমাদের তখন বেশি লাগছে, আমরা এই টুলসটাতে গেলাম, আবার এই টুলসটাতে গিয়ে আমরা এইখান থেকে এই যে চিহ্নটা আছে এই সিম্বলে গিয়ে আমরা এইটাকে এইভাবে হালকা করে উঠিয়ে দেব, তাহলে লাইনের স্পেসটা আমাদের কমবে। দেখেন এখানে কমে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেও আমরা পরে থেকে অ্যাডজাস্ট করব, আর না হলে ফন্ট সাইজ ছোট বড় করেও আমরা করতে পারি। তাহলে বোঝা গেল বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।